ভাগবদ্গীতার জ্ঞান কৃষ্ণ, হে মানবজাতি, এই জীবন হল এক অদ্ভুত সংগ্রামের ক্ষেত্র। প্রত্যেক মানুষ নিজের আত্মার সাথে লড়াই করে নিজের মনের সাথে যুদ্ধ করে। কিন্তু সেই যুদ্ধে যদি তুমি সঠিক পথ খুঁজে না পাও, তবে তোমার জীবন অর্থহীন হয়ে যাবে। আমি তোমাকে আজ সেই পথ দেখাব, জীবনের প্রকৃত জ্ঞান, যা তোমাকে মুক্তির দিকে নিয়ে যাবে। আত্মার চিরন্তনতা কৃষ্ণ, তোমরা ভয় পাও মৃত্যুর, কিন্তু জেনে রাখো, মৃত্যু কেবল শরীরের পরিণতি। আত্মা আত্মা চিরন্তন, সে জন্ম নেয় না, মরেও না। তুমি যে শরীরটি পরিধান করেছ, সেটি তোমার নয়, এটি কেবল একটি বাহন। যখন তুমি এই সত্যটি উপলব্ধি করবে, তখন তোমার মনে আর কোনো ভয় থাকবে না। মৃত্যু নয়, জীবনের প্রতি কর্মের মাধ্যমে তুমি আত্মাকে উন্নয়ন করো। কর্মের মাধ্যমে মুক্তি কৃষ্ণ। মানুষ বলে, আমি কর্ম করতে চাই না, আমি শান্তি চাই, কিন্তু শুনো, কর্মহীনতা শান্তি দেয় না। জীবনের প্রতিটি মুহূর্ত কর্মে পরিণত হয়। তোমার শ্বাস প্রশ্বাসও এক ধরনের কর্ম। কিন্তু এই কর্মের ফলে আসক্ত হওয়া মানে বন্ধনের সৃষ্টি করা। যখন তুমি কর্ম করবে, তখন তার ফল ঈশ্বরের কাছে সমর্পণ করো। এটিই হল কর্মযোগ, কর্মের মাধ্যমে ঈশ্বরকে পৌঁছানোর পথ। বৈরাগ্য ও আসক্তি কৃষ্ণ। আসক্তি হল জীবনের বৃহত্তম শত্রু। মানুষ আসক্ত হয় সম্পদে, পদমর্যাদায়, পরিবারে, এমনকি নিজের শরীরে। কিন্তু জেনে রাখো, এই সবই অস্থায়ী। বৈরাগ্য মানে উদাসীনতা নয়। এর মানে হল তোমার কর্ম প্রাণপণে করো, কিন্তু কর্মের ফলে আসক্ত হজো না। যখন তুমি ফলাফলের প্রতি আসক্তি ছাড়াই কাজ করবে, তখন তোমার মন শান্ত হবে এবং তুমি ঈশ্বরের কাছাকাছি পৌঁছবে। আত্মোপলব্ধি ও জ্ঞান কৃষ্ণ। মানুষ বাইরের জগৎ দেখে, কিন্তু ভিতরের আত্মাকে উপেক্ষা করে। বাইরের সম্পদ তোমাকে ক্ষণিক সুখ দেয়, কিন্তু ভিতরের জ্ঞান তোমাকে চিরন্তন আনন্দ দেয়। আত্মা হল সেই আলো, যা তোমার শরীরকে জীবন্ত করে তোলে। যখন তুমি আত্মাকে উপলব্ধি করবে, তখন তুমি বুঝতে পারবে যে তুমি শুধু এই শরীর নও, তুমি অনন্ত। এই উপলব্ধি হল জ্ঞান, এবং এই জ্ঞানই তোমাকে মুক্তি দেবে। ভক্তি ও ঈশ্বরের শরণাপন্ন কৃষ্ণ। যদি তোমার জ্ঞান অসম্পূর্ণ থাকে, তবে ভক্তির দ্বারা তুমি ঈশ্বরকে পৌঁছাতে পারো। ভক্তি হল ঈশ্বরের প্রতি অনন্য ভালোবাসা। যখন তুমি ঈশ্বরকে তোমার সবকিছুর কেন্দ্র করে তুলবে, তখন তোমার জীবনে শান্তি আসে। আমি তোমাদের সবার মধ্যে বিদ্যমান, কিন্তু তোমরা আমাকে দেখতে পাও না। তোমার হৃদয় থেকে আমাকে ডাকো, আমি তোমার কাছে আসব। ঈশ্বরের শরণাপন্ন হও, এটিই হল সবচেয়ে সহজ পথ। সেবা ও সমাজের প্রতি কর্তব্য কৃষ্ণ। একজন মানুষ কেবল নিজের জন্য বাঁচতে পারে না। তুমি সমাজের অংশ, এবং তোমার কর্তব্য হল সমাজের জন্য কাজ করা। যখন তুমি অন্যদের সেবা করবে, তখন তুমি আমার সেবা করবে। সেবার মাধ্যমে তুমি নিজের আত্মাকে উন্নীত করবে। দয়া, করুণা এবং সহানুভূতি তোমার জীবনের মূল ভিত্তি হোক। যখন তুমি অন্যদের জন্য কাজ করবে, তখন তুমি নিজেই সুখী হবে। সমস্ত কর্ম ঈশ্বরের উদ্দেশ্যে কৃষ্ণ। যাই তুমি করো, যেখানেই থাকো, যে পেশায় থাকো না কেন, সবকিছুকে ঈশ্বরের উদ্দেশ্যে করো। তোমার প্রতিটি কর্ম ঈশ্বরের সেবায় পরিণত হোক। কোনো কাজ ছোট বা বড় নয়। যদি তুমি ঈশ্বরের কাছে সমর্পণ করে কাজ করো, তবে সেটি মহান হয়ে উঠবে। সবকিছুর মধ্যে ঈশ্বরকে দেখো, এটিই হল জীবনের সর্বোচ্চ জ্ঞান। মুক্তির পথ কৃষ্ণ। যখন তুমি আত্মাকে উপলব্ধি করবে, ঈশ্বরের প্রতি ভক্তি করবে, এবং তোমার কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে সমর্পণ করবে, তখন তুমি মুক্তি পাবে। মুক্তি মানে হল আত্মার চিরন্তন শান্তি, যা কোনো বাহ্যিক বস্তু দিতে পারে না। এই মুক্তির পথ তোমার জন্য খোলা রয়েছে। তোমার কেবল একটি সিদ্ধান্ত নিতে হবে, ঈশ্বরের পথে চলার সিদ্ধান্ত। আমি তোমাকে সেই পথ দেখিয়েছি, এখন তোমার উপর নির্ভর করে যে তুমি কতটা পথ অতিক্রম করবে। উপসংহার কৃষ্ণ। হে মানবজাতি, আমি তোমাদের মধ্যে বিদ্যমান,
এবং তোমাদের প্রত্যেকের জীবনে আমি নিয়ন্ত্রণ করছি। তোমার কাজ হলো নিজের কর্তব্য পালন করা এবং আমার উপর বিশ্বাস রাখা। জীবনের প্রতি মুহূর্ত মূল্যবান, এটিকে অপচয় করো না। কর্ম করো, ভক্তি করো এবং আমার পথে চলো। তোমার জীবনে শান্তি এবং আনন্দ আসবে এবং তুমি চিরন্তন আলোর মধ্যে পৌঁছে যাবে। এই হলো গীতার জ্ঞান, এই হল জীবনের জ্ঞান।